ভাই এই লোকটার বাহাদুরিকে পুরো ইন্টারনেট স্যালুট জানাচ্ছে। কিন্তু কেন? মানে ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগেই উত্তরাখণ্ডের কোটওয়ার ডিস্ট্রিক্টে বজরং দলের কিছু সদস্যরা একটা মুসলিম দোকানদারের কাছে যায় এবং ওই দোকানদারকে বলে সে তার দোকানের নামে যে বাবা শব্দ ইউজ করেছে সেটা হাটিয়ে দিতে, কারণ এই বাবা শব্দটি নাকি তাদের ধর্মীয় আবেগে আঘাত করছে। তখন ওই দোকানের মালিক বলে কি, সাহেব আমি তো 30 বছর ধরে জামা কাপড় বিক্রির ব্যবসা করছি এবং তখন থেকেই আমার দোকানের নাম বাবা, তো এটা কেন চেঞ্জ করব? এবং এই কথাতেই বজরং দলের সদস্যদের রাগ বেড়ে যায় এবং তারা দোকানের উপর চড়াও হয়। তখন দীপক নামের একটা ছেলে ওই মুসলিম দোকানদারের হয়ে কথা বলে, বাবা নামে তো কেউ পেটেন্ট করেনি যে নির্দিষ্ট গ্রুপের মানুষ সেটা ব্যবহার করতে পারবে এবং অন্য গ্রুপের কেউ সেটা ব্যবহার করতে পারবে না। এবং এই ছোট্ট এফর্ট দেখার পরে ওখানকার যেসব লোক দাঁড়িয়েছিল তারাও দীপককে সমর্থন করতে এগিয়ে আসে। কিন্তু এই জিনিসটাই বজরং দলের সদস্যদের বুঝতে সমস্যা হয় এবং তারা সেখানে হাঙ্গামা শুরু করে দেয়। এবং এই হাঙ্গামা এবং বিশৃঙ্খলতা এতটা পর্যায়ে পৌঁছায় যে পুলিশ ওখানে উপস্থিত হয় এবং সেখানে কিছু এফআইআর দায়ের করা হয় এবং এই একই এফআইআর দীপকের বিরুদ্ধেও দায়ের করা হয়। এবং শেষমেশ এই ইস্যুটাই ন্যাশনাল ইস্যু হয়ে যায় এবং রাহুল গান্ধীও টুইট করেন এই ইস্যুর উপরে। এবং শেষ পর্যন্ত পুলিশ এসে দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা করে দেয় এবং দীপকের বিরুদ্ধে যে এফআইআর ছিল সেটা উইথড্র করা হয়। এবং শেষ পর্যন্ত কন্ডিশন এটাই হয় যে ওই যে মুসলিম যে দোকানদার তার দোকানের নাম বাবাই থাকবে, এটাই নির্ধারণ করা হয়। এবং এর থেকেই বোঝা যায় যে ছোট্ট ছোট্ট স্টেপ কতটা বড় চেঞ্জ আনতে পারে। আর এই ছোট্ট স্টেপ যদি সেই সময় কেউ ওঠাতো যখন অ্যাঞ্জেল চাকমাকে চাইনিজ বলে ওখানকার লোক বিদ্রুপ করেছিল, তাহলে হয়তো অ্যাঞ্জেল চাকমা আজ আমাদের মধ্যেই থাকতো।